দর্শক আসসালামু আলাইকুম। দেশ প্রবাসী যারা যেখানে আছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা। দর্শক আজকে কথা অসহায় আমরা তাজবির গল্প শুনবো। আপনার সঙ্গে কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভাই আছে কোনোরকম। আপনার নাম কেমন? নাম সীমা। সীমা। আচ্ছা, দেশে বাড়ি এখন? দেশের বাড়ি বরিশাল। বরিশাল। আমার ফ্যামিলি কে কে আছে? আমার ফ্যামিলিতে আছে 2 ভাই বোন। আচ্ছা আচ্ছা, তো আপনার কি কষ্ট বা কি সমস্যা একটু বলবেন? সমস্যা মনের মতো মানুষ চাই যে সারা জীবন পাশে দাঁড়াতে পারবে এরকম মনের মতো মানুষ চাইতেছে। আছে কষ্টের মধ্যে আছে, কোনোরকম কাজ কাম করে খাইতেছে। তো এখন আপনি মানে কি কাজ করেন বা কোথায় থাকেন একটু বলবেন? এখন থাকি মনে করেন ফেরিঘাট। দেশের বাড়ি বরিশাল। ওখান থেকেই মনে করেন আইসি। বাবা বিয়ার সাথে করছে। 2 ভাই বোনের জিগায় না। এখন কোনোরকম আছে, সৎ মার কাছে ছিলাম। কোনো কষ্ট দিন কাটাইছি। ভাইটারে নিয়ে আয়া পড়ছি, খালা বাসায় থাকি। ওখানে থেকে এখন কাজ কাম করে খাই কোনোরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি এখন বর্তমানে কি কাজ করেন? এখন করি ওই কাজ কাম করে, বাসা বাড়ির কাজ কাম করি। মেশিনের কাজ কাম সব কিছু জানি। মনে করেন টাকা অভাবে মেশিনের কাজ কাম করতে পারি না। কাজ নেই আপনাকে? কয়টা দেয় মাসে, কয়টা দেয়? ওই করি কোনোরকম খাইতে দেয় 150 200 এরকম করে দেয়, কোনোরকম চলি। পাইছে। আচ্ছা আচ্ছা। তো এখন বর্তমানে কি চিন্তা করতেছেন বা কি আমার করার মনের ইচ্ছা মতো আছে? মানুষ চাইতেছে যে একটা ভালো একটা মনের মতো মানুষ পেলে তার সাথে সারা জীবন কাটাইতে পারি। ভাইটার যদি দায়িত্ব নিতে পারে, আমার নিজের দায়িত্ব নিতে পারে, তাহলে থাকতে পারবো। তো কিরকম মানুষ ছিলাম দেখতে কিরকম ওই হবে? আপনি ডাইল তো ভাত সুন্দর যাই মাশাআল্লাহ। খাওয়া, ডাইল ভাত খাইতে পারলেই হইব। মানুষের মতো মানুষ করতে পারলে হইলো। ভাইটারে মানুষের মতো মানুষ করতে চাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। মাদ্রাসা পড়াতে চাই। তো এখন আপনি কষ্ট পেতে আছেন বা সময় চলে যাচ্ছে, তো আপনার তো আর বয়স হয়ে গেছে তাই না? এখন তো আপনার একটা বিয়ে শাদীর প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে আপনি সবারই চিন্তা তো করছেন? আশা আছে একজন বিয়ে শাদী করার। হুম। তো কি আপনি কি বিয়ে শাদী করার লোক আসবে দেখার জন্য বা বিয়ের অফার দিয়েছিল? আইছিল, মনের মতো না হলে কি বিয়ে শাদী বসা যায়? আচ্ছা, 2 দিনের জন্য তো আর বসবো না, সারা জীবনের জন্যই বসবো। সেক্ষেত্রে কোনো টাকা পয়সা যৌতুক চাইছিল আপনার? না, আমার মনে বলছিল যে আসো বিয়ার সাথে করমু, তুমি যদি থাকো আমি রাখবো তোমারে। বলছি আমার পছন্দ হয় না। আমি একটা সুন্দর মনের মতো মানুষ চাই, সারা জীবন আমার এনে কাটাইতে পারে এরকম। আচ্ছা 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 আচ্ছা। তো আপনাকে আপনার নাম্বার সময় নাম্বার যদি দর্শকরা আছে ফোন দিয়ে কথা বলবে বা যোগাযোগ করবে, সাহায্য সাথে করবে। দর্শক ভাই, আমি বাপের নাম্বার মোবাইল বলে চালাইছি দিচ্ছি তো মোবাইল। 01737791167। দর্শক নাম্বার আমি আরও বলে দিচ্ছি 01737791167। আপনার নাম্বার ঠিক আছে তো? ঠিক আছে, দর্শক ফোন দিয়ে পাইবে আপনাকে? অবশ্যই পাবে, ফোন দিলেই পাইবে। আচ্ছা আচ্ছা। তো আপনার আর কিছু বলা আছে? না ভাই, আর কিছু বলার নেই। বলেন, দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। আর কি বলবো, মনের মতো মানুষ চাইতে যদি ভালো লাগে, পছন্দ হয়ে থাকে, তাহলে আমি রাজি আছি। এরকম মনের মতো মানুষ চাইতেছি, যেরকম আমারও চাই, আমিও এরকম চাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দর্শক ভাই, নাম্বারটা আমি আরেকবার বলছি আরেকবার 01737791167। আচ্ছা, তো আজকে মধ্যে বিদায় নিচ্ছি। আপনার ভালো থাকবেন, থাকবেন প্রতিদিন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তো দর্শক ভাই, আমি বিদায় নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আপনার সুন্দর একটা মেয়ে আর সেই বিষয়ে কথা বলার জন্য যদি কোনো দর্শক ভাই ভালো লাগে বুঝাচ্ছেন, তো নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বার দিয়ে আমরা যোগাযোগ করবেন। আর যেতে পারেন সেটা করবেন। প্রতিদিন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।